আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি পড়তেছিল হালকা হালকা। তো সাজিদকে মাদ্রাসায় দিয়ে এসে দেখি আব্বু উঠে গেছে। আব্বুকে বললাম আটা ছানায় দিতে, আমি রুটি বানাবো। তো আমি এখানে রুটি বানাচ্ছিলাম। আর যখন রুটি বানাচ্ছিলাম তখনও বৃষ্টি পড়তেছিল বাহিরে, একটু হালকা হালকা বৃষ্টি। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল, মঙ্গলবারে তো আমাদের মার্কেটে ভাত যায় না, মানে আমার দেওর ভাত নেয় না, যেহেতু তার বন্ধ থাকে। তার জন্য নাস্তাটা আগে বানানো হয় আর রান্নাটা একটু দেরি করেই করা হয়। প্রতিদিন তো রান্না সকালেই করা হয়, সকালে ঘুম থেকে উঠে আগে রান্নার চিন্তা করতে হয়। তো আজকে প্রথমে নাস্তা বানাইছিলাম, নাস্তা রুটি পরোটা বানিয়েছিলাম। আর এখানে আমি যেহেতু চুলা খালি ছিল তার জন্য আমি ডাল বসায় দিছি এক চুলা, আর এক চুলা হচ্ছে চা বসাচ্ছিলাম। তো ডালটা হয়ে গেছে পর আমি ডালটা বাগার দিয়ে নিয়েছিলাম। তারপর একটা ডিম ভাজতেছিলাম নাস্তা খাওয়ার জন্য। ডিম ভাজা দিয়ে নাস্তা খাবো আমি আর আম্মায়। তারপরেই তো বাজার চলে আসছে আগামীকালের জন্য। এখানে শুটকিটা আজকেই রান্না করবে। চিংড়ি মাছ আর হচ্ছে ভাটা মাছটা আগামীকালের জন্য আনা হয়েছে, আর সাথে কলাও আনা হয়েছিল। এদিকে হচ্ছে আমি শুটকিটাকে ভালো মতো তেলে আর তারপর ধুয়ে নিয়েছিলাম, আর মিষ্টি কুমড়ো কেটে দিয়েছি আম্মাকে। আর আম্মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, গুঁড়া মাছ রান্না করবে পেঁয়াজ আর টমেটো দিয়ে। আর এদিকে সাজিদ চলে আসছে, তাই ওর সাজেশন দিয়েছিল সেটা আমি দেখতেছিলাম, যেহেতু তার পরীক্ষা 15 তারিখে। আর তাকে লিখতে দিয়ে আইসা আমি এখানে চিংড়ি মাছ বাছতেছিলাম। কয়টা যে চিংড়ি মাছ নিয়ে আসছিল আম্মা। আর এদিকে হচ্ছে আম্মা শুটকি বসাইছে, মিষ্টি কুমড়া দিয়ে শুটকি রান্না করবে, আর গুঁড়া মাছটা রান্না করা হয়ে গেছে। কথা বলতে বলতে আম্মার শুটকি রান্না হয়ে গেছে। তারপর বলছিল একটা ভর্তা করবে, যে শুটকিটা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছে ওই শুটকিটাই ভর্তা করবে। শুটকিটার নাম হচ্ছে সুন্দরী শুটকি। আমার খুব হাসি পাচ্ছিল যখন এটার নাম সুন্দরী শুটকি শুনছি। আম্মা বলছে এটা সুন্দর, তো তাই এটার নাম সুন্দরী শুটকি। আর এখানে দুইটা ভর্তা করছিল, একটা পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভর্তা করেছিল, আর একটা হচ্ছে শুকনো মরিচ এই টালা পেঁয়াজ দিয়ে ভর্তা করছিল। আর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর বিকেলবেলা আমি শুয়েছিলাম অনেকক্ষণ। তো সন্ধ্যাবেলা ভাবলাম কিছু বানাই, তার জন্য আলুর পাকোড়া বানিয়েছিলাম। আর আলুর পাকোড়া যেভাবে বানানো হয় নর্মালি সেভাবেই বানাইছি, আলু গ্রেট করে কিছু মশলা দিয়েছি, সাথে রসুন বাটা ব্যবহার করি সব সময়। আমার কাছে মনে হয় মানে পাকোড়াতে রসুন বাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এদিকে হচ্ছে আমরা মেয়োনিজ দিয়ে খেয়েছিলাম এই পাকোড়াটা, ভীষণ মজা হয়েছিল পাকোড়াটা। আর মেয়োনিজটাও মজা হয়েছিল, মেয়োনিজটা আমি বাসায় তৈরি করি সব সময়। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।